হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করতে গিয়ে কি আপনিও বারবার সমস্যায় পড়ছেন? যেমন এফেক্ট ইউজ করতে পারছেন না, তারপর নো ইন্টারনেট প্রবলেম, এরপর ফিল্টারগুলো ইউজ করতে পারছেন না, অথবা ভিডিও এডিট করার পর সেভ করতে পারছেন না। মানে ক্যাপকাট 2025-এ আপডেটের পর প্রতিনিয়ত আমাদের বিভিন্ন প্রবলেম ফেস করতে হচ্ছে। এই জিনিসগুলো আসলেই বিরক্তিকর, তাই না? তাই আজকে আমি এমন একটা অসাধারণ অ্যাপ শেয়ার করব যেটা ক্যাপকাটের মতো সেম টু সেম একই এফেক্ট, একই ফিল্টার, দুর্দান্ত ট্রানজিশন সব কিছু এক জায়গায় পাবেন। আমি নিজে ব্যবহার করে দেখেছি, অ্যাপটা ক্যাপকাটের মতোই, বরং কিছু জায়গায় আরও ভালো। ক্যাপকাট ভালো একটা অ্যাপ, কিন্তু প্রায়ই এই সমস্যাগুলো আমাদের এডিট করার মজাটাই নষ্ট করে দেয়। তো আমি যে অ্যাপটার কথা বলছি, অ্যাপটা নতুন না, কিন্তু সাম্প্রতিক আপডেটে একেবারে ক্যাপকাটের মতো করে ফেলা হয়েছে। তো যারা মোবাইল দিয়ে ভিডিও এডিট করেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আমি দেখাবো অ্যাপটার নাম, কিভাবে ব্যবহার করবেন, আর কিছু দরকারি এডিটিং টিপস। ভিডিওটা সম্পূর্ণ দেখুন, ভালো লাগলে একটা লাইক দিন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। তো প্রথমত আমরা প্লে স্টোরে চলে আসব, এরপর সার্চ অপশন থেকে ভিটা লিখে সার্চ করবেন। এই অ্যাপটা আপনারা একদম ফার্স্টে পেয়ে যাবেন। তো অ্যাপটা আপনারা ইনস্টল করে নেবেন, আর অ্যাপটা যদি আপনাদের ফোনে আগে থেকে ইনস্টল থাকে তাহলে এখান থেকে আপনারা অ্যাপটা আপডেট দিয়ে নেবেন। তো এখন অ্যাপটা ইনস্টল হয়ে গেছে, ওপেনে ক্লিক করে দিলাম। অ্যাপটি ওপেন হবার পর আপনারা ক্যাপকাটের মতো সেম ইন্টারফেস পাবেন। নিচে আপনারা ক্যাপকাটের মতো টেমপ্লেটের অপশন দেখতে পাবেন। এখান থেকে যে কোনো টেমপ্লেট দিয়ে ভিডিও এডিটিং করতে পারবেন। তো প্রথমত আপনারা এখান থেকে যে কাজটা করবেন তা হলো ভিডিওর শেষে যে ওয়াটারমার্ক থাকে সেটা রিমুভ করে নেবেন। তা না হলে ভিডিও এডিটিংয়ের পরে যখন সেভ করবেন তখন দেখবেন ভিডিওতে ওয়াটারমার্ক রয়েছে। তো এটা রিমুভ করার জন্য উপরে থাকা সেটিং অপশনে ক্লিক করবেন। এরপর একদম উপরে ভিটা ওয়াটারমার্ক অপশনটা এরকম অ্যানাবল থাকলে ডিসেবল করে দিবেন। এরপর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করব। দেন এখানে সেম ক্যাপকাটের মতো ইন্টারফেস পেয়ে যাবেন। ফোনে থাকা সবগুলো ভিডিও, ফটো এখানে শো করবে। ওপরে 3টা ক্যাটাগরি রয়েছে, অল, ভিডিও, ইমেজ। তো যে ক্যাটাগরি প্রয়োজন এখান থেকে আপনারা জাস্ট সিলেক্ট করে নেবেন। তো আমি আমার ফোন থেকে একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। ভিডিও সিলেক্ট করার পর একটা অ্যারো আইকন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করে দিব। ভিডিওটা অ্যাড হয়ে যাবার পর আমরা প্রথম যে কাজটি করি সেটা হচ্ছে ভিডিওর শুরুতে আনওয়ান্টেড যে অংশটা থাকে সেটা আমরা কাট করে ফেলে দিই। তো এটা করার জন্য ভিডিও লেয়ারে ক্লিক করবেন। এরপর এরকমভাবে টেনে আপনারা ভিডিওর প্রথম অংশটা কাট করে নিতে পারবেন। সেম প্রসেসে আপনারা ভিডিওর শেষের দিকে যে আনওয়ান্টেড অংশটা আছে এটাও এরকমভাবে টেনে তারপর এটাকে কাট করবেন। দেখতে পাচ্ছেন সেম টু সেম ক্যাপকাটের মতো কাজগুলো করা যাচ্ছে। তো এখানে থাকা অন্যান্য টুলসগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো টুলস রয়েছে, এখান থেকে এডিট অপশনে ক্লিক করছি। তো এই অপশনে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরও টুলস রয়েছে। এখানে স্পিড রয়েছে, ভলিউম রয়েছে, ডিলেট অপশন রয়েছে, এআই এফেক্ট, কাট আউট, অ্যানিমেশন রয়েছে, অ্যাডজাস্ট রয়েছে, ফিল্টার রয়েছে, বিজি, মাস্ক, ক্রোমা কি। এখানে আপনারা ক্যাপকাটের যত টুলসগুলো আছে সব পেয়ে যাবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এডিট শেখাবো না, জাস্ট আপনাদেরকে ধারণা দিব যে ক্যাপকাট আর এই অ্যাপটা সেম কিনা এবং টুলসগুলো সেম কিনা, আপনারা ঠিকমতো কাজ করতে পারবেন কিনা। আপনারা যদি ডিটেলসে এডিটিং শিখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদের জন্য ভিডিওটা নিয়ে আসবো। এরপর দেখতে পাচ্ছেন এখানে স্প্লিট অপশন রয়েছে। তো এই স্প্লিট অপশনটা ভিডিওর মাঝখানে কাট করার জন্য আপনারা এটাকে ইউজ করতে পারবেন। এরপর স্পিডে ক্লিক করলে আপনারা 2টা অপশন পাবেন, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড আর একটা হচ্ছে কার্ভ। এই 2টা অপশন থেকে আপনারা ভিডিওর স্পিডটা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। এরপর ভলিউম অপশনে ক্লিক করে আপনারা সাউন্ডটা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। তো আমি এই ভিডিওতে অন্য একটা সাউন্ড অ্যাড করব, এর জন্য আমি এখান থেকে ভলিউমটা 0 করে দিচ্ছি। এখানে আরও অনেকগুলো টুলস রয়েছে, এগুলো আমি পরে দেখাচ্ছি। তো এখান থেকে আমি ব্যাক চলে আসলাম। এরপর যদি আমরা সাউন্ড টুলসে ক্লিক করি তাহলে আমাদের সামনে 3টা অপশন চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন মিউজিক রয়েছে, এফেক্ট রয়েছে, রেকর্ড অপশন রয়েছে। তো এখান থেকে আপনারা যদি মিউজিক অপশনে চলে আসেন, এখান থেকে আপনারা নো কপিরাইট যে কোনো সাউন্ড আপনাদের ভিডিওতে অ্যাড করে নিতে পারবেন। এরপর যদি আপনারা এফেক্ট অপশনে চলে আসেন, এখান থেকে আপনারা বিভিন্ন সাউন্ড আপনাদের ভিডিওতে অ্যাড করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা ফোকাসিংয়ের সাউন্ড আছে। তো বিভিন্ন এফেক্ট কিন্তু প্রয়োজন পড়ে ভিডিও এডিট করার জন্য। তো খুব সহজে আপনারা এখানে সেগুলো পেয়ে যাবেন এবং এই সাউন্ডগুলোর ভলিউম কিন্তু আপনারা এরকমভাবে কমিয়ে বাড়িয়ে আপনাদের পছন্দ অনুযায়ী সেট করে নিতে পারবেন। এখান থেকে ব্যাক চলে আসলে দেখতে পাচ্ছেন রেকর্ড অপশন রয়েছে। ইয়েলো কালারের রেকর্ড বাটনে চাপ দিয়ে ধরে আপনারা আপনাদের ভয়েস ভিডিওতে অ্যাড করতে পারবেন। এখন এখান থেকে যদি ব্যাক চলে আসেন দেখতে পাচ্ছেন নিচে থাকা টুলসগুলো থেকে টেক্সট অপশন রয়েছে।
এখানে আপনারা বিভিন্ন ফন্টের টেক্সট অ্যাড করতে পারবেন। এগুলো আমি অতটা ডিটেলসে দেখাচ্ছি না, আপনারা যদি A to Z ভিডিও চান সেটা আপনারা আমাকে কমেন্ট করবেন। আপনারা যদি আমাকে রিকোয়েস্ট করেন তাহলে আমি আপনাদের জন্য ভিডিও নিয়ে আসব, আর তা না হলে কিন্তু আমি ভিডিও মেক করব না। তো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর দেখতে পাচ্ছেন স্টিকার অপশন আছে। বিভিন্ন রকমের স্টিকার কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। ক্যাপকাটের মতো সব ধরনের স্টিকার এখানে আপনারা পাবেন। এখানে রয়েছে লাইক, সাবস্ক্রাইব, অ্যারো, 3D স্টিকার, এবং এগুলো ভিডিও এডিটের জন্য কিন্তু খুবই প্রয়োজন হয়। এখানে আপনারা বিভিন্ন ক্যাটাগরি পেয়ে যাবেন। আপনাদের যে স্টিকার প্রয়োজন আপনারা এখানে থাকা ক্যাটাগরিতে ক্লিক করলে কিন্তু পেয়ে যাবেন। তো এখান থেকে আমি ব্যাক চলে আসছি। ব্যাক আসার পর দেখতে পাচ্ছেন এফেক্ট অপশন আছে। এই অপশনে ক্লিক করার পর আরেকবার এফেক্ট অপশনে ক্লিক করছি। তো দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে কিন্তু এফেক্ট আছে, যেই এফেক্টগুলো আমাদের টিকটক ভিডিও বা রিলস ভিডিও বানানোর জন্য অনেক প্রয়োজন হয়। একদম ক্যাপকাটের মতোই কিন্তু এফেক্টগুলো রয়েছে। এগুলো কিন্তু আপনারা ভিডিওতে ফ্রি ইউজ করতে পারবেন। তো আমি একটা এফেক্ট আপনাদের ইউজ করে দেখাচ্ছি, তারপর এখান থেকে আপনারা এফেক্টটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তো এখন আপনাদেরকে ভিডিওটা প্লে করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন ভিডিওতে কিন্তু এফেক্টটা অ্যাড হয়ে গেছে, এবং এফেক্টটা আপনারা ভিডিওর যতটুকু অংশে রাখতে চান ততটুকু কিন্তু এরকমভাবে টেনে অ্যাডজাস্ট করে দিবেন। তো এখন আমার এফেক্টটার প্রয়োজন নেই, এর জন্য আমি এফেক্টটাতে ক্লিক করে ডিলিট করে দিব। এখন ব্যাক আসার পর দেখতে পাচ্ছেন পিআইপি যে অপশনটা আছে এটা কিন্তু ওভারলে। এই অপশনটিতে ক্লিক করে আপনারা কিন্তু ভিডিওর উপরে অন্য আরেকটি ভিডিও অ্যাড করতে পারবেন, অথবা ভিডিওর উপরে যদি কোনো পিকচার অ্যাড করার প্রয়োজন পড়ে আপনারা কিন্তু এই কাজটা করতে পারবেন। এখন কিন্তু আমার ওভারলে অ্যাড করার প্রয়োজন নেই, এর জন্য আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। এখানে আরও ইন্টারেস্টিং টুলস রয়েছে। এখানে থাকা ফিল্টার অপশনে ক্লিক করলে দেখতে পাবেন বিভিন্ন ধরনের ফিল্টার রয়েছে যেগুলো আপনারা ভিডিওতে অ্যাড করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন মোজাইক অপশনটি রয়েছে। এই অপশনটিতে ক্লিক করে আপনারা ভিডিওতে থাকা আনস্পেসিফিক অংশটা এখান থেকে ব্লার করতে পারবেন। এই অপশনটির মাধ্যমে কিন্তু আপনারা ফেস অথবা মোবাইল স্ক্রিনের যে কোনো একটা অংশ ব্লার করে ফেলতে পারবেন। প্রথমত আপনারা যে অংশটা ব্লার করতে চাচ্ছেন সেই অংশটার উপরে এরকমভাবে এটা বসিয়ে নেবেন। এটাকে আপনারা যে স্কেল, ফেদার এটা থেকে কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তো অ্যাডজাস্ট করার পর এই যে এই পাশে দেখতে পাচ্ছেন ব্লার অপশনটা আছে, এই ব্লার অপশনে ক্লিক করলে কিন্তু এটা একদম ব্লার হয়ে যাবে। ভিডিওটা আমি প্লে করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে ব্লার হয়েছে। এই অপশনটা কিন্তু ক্যাপকাটে নেই, শুধুমাত্র এই অ্যাপটিতে আপনারা পাবেন, এবং ভিডিও এডিট করার ক্ষেত্রে এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। তো এখন আমি ভিডিওটা প্লে করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন ফেসটা কিন্তু খুব সুন্দরভাবে ব্লার হয়ে গেছে। ব্লার এফেক্টটা ভিডিওর যতটুকু অংশে আপনারা রাখতে চান এরকমভাবে সেট করবেন। এরপর দেখতে পাচ্ছেন রেশিও অপশন আছে। এই অপশন থেকে আপনারা ভিডিওর সাইজটা সিলেক্ট করবেন। এরপর দেখতে পাচ্ছেন এখানে অ্যাডজাস্ট অপশন আছে। এখান থেকে আপনারা ভিডিওতে কালার গ্রেডিং করতে পারবেন। এখান থেকে আপনারা ভিডিওতে থাকা লাইট, তারপর হচ্ছে ব্রাইটনেস, এই সব কিছু কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারবেন। যারা ডেইলি ভিডিও এডিট করেন তাদের জন্য কিন্তু এটা একটা বেস্ট অ্যাপ। এই অ্যাপটাতে কোনো রকমের কোনো প্রবলেম আপনারা ফেস করবেন না। ভিডিও এডিটিং করা শেষ হয়ে গেলে আপনারা 1080p-তে ক্লিক করবেন। এখান থেকে আপনারা 4K সিলেক্ট করতে পারবেন, 2K সিলেক্ট করতে পারবেন, অথবা ফুল এইচডি সিলেক্ট করতে পারবেন। দেন এখান থেকে ফ্রেম রেট আপনারা 60, 50, 30 যে কোনো সিলেক্ট করতে পারবেন। সিলেক্ট করার পর উপরে থাকা এক্সপোর্ট অপশনে ক্লিক করলে কিন্তু ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকে ছোট্ট একটি ইন্টারেস্টিং ভিডিও, আশা করি আপনাদের কাজে আসবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।